বাংলাদেশে চলছে সুস্বাদু ইলিশ মাছের মৌসুম। প্রতি বছর এই সময় নদী ও সাগরে ধরা পড়ে প্রচুর পরিমাণে রূপালী ইলিশ, যা রফতানি হয় ভারতে, যায় উপহার হিসেবেও। তবে শেখ হাসিনা পদত্যাগের পর পাল্টে গেছে সেই চিত্র। বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ থাকায় ভারতের বাজারে লেগেছে আগুন। শুধু ইলিশ নয়, বাংলাদেশ থেকে যাওয়া অন্যান্য মাছের দামও বেড়েছে ভারতের বাজারে। অপরদিকে বাংলাদেশে কমতে শুরু করেছে ইলিশ মাছের দাম। এবার পূজায় ভারতে যাবে কি বাংলাদেশের ইলিশ, তা জানাবো আমাদের সহকর্মী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি 13 আগস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিখ্যাত ইলিশ কূটনীতির অংশ হিসেবে ভারতে ইলিশ রপ্তানির সুবিধা দিয়েছিলেন। যদিও ইলিশ কোনো রপ্তানিযোগ্য পণ্য নয়, তারপরও 2012 সাল থেকে অন্যান্য দেশে রপ্তানি বন্ধ থাকলেও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে বর্তমানে হাসিনা সরকার পতনের পর বন্ধ রয়েছে ইলিশ রপ্তানি। বাংলাদেশের ছাত্র বিক্ষোভের জেরে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় ইলিশসহ বাংলাদেশ থেকে যাওয়া অন্যান্য মাছের দাম বেড়েছে ভারতের বাজারে। প্রতিবেদনে বলা হয়, কলকাতায় জনপ্রিয় মাছের বাজারগুলো চলতি বর্ষায় বেস্ট সেলার পদ্মা নদীর ইলিশের সংকটে পড়েছে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, তবে মাছটি সীমান্তের অপর পাশে পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্ব অংশের মানুষের কাছেও বেশ জনপ্রিয়। বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগই যায় পশ্চিমবঙ্গে। দুর্গাপূজা ঘিরে এই সুস্বাদু মাছের চাহিদা আরও বেড়ে যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে ইলিশ পাওয়া গেলেও বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয়। ভারতের এক ব্যবসায়ী বলেন, বাংলাদেশি ইলিশের সরবরাহে হঠাৎ পতন ঘটেছে, তাই দাম বেড়েছে ভারতে। আমরা এখন 1 কেজির